যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করেন তার কাজগুলো করার জন্য এবং তার দোয়াগুলোকে কবুল করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যান। আজকের দোয়া কবুলের গল্পটি খুব সুন্দর একটি দোয়া কবুলের গল্প। আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই দোয়াগুলোকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলার উপরে ভরসার ফলাফল, দোয়া কবুলের গল্প। আজকের দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন আল্লাহ তাআলার উপরে ভরসা করলে আল্লাহ তাআলা তার প্রতিদান কিভাবে দেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমে আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আর কথা না বলেই আজকের দোয়া কবুলের গল্পটি শুনে আসা যাক। আজকের দোয়া কবুলের গল্পটি আমাদের এক সাবস্ক্রাইবারের দোয়া কবুলের গল্প। তিনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে শেয়ার করেছেন। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এরপরে তিনি লিখেছেন, আমার হাতের ব্যবহৃত ফোনটা একদম নষ্ট হয়ে গিয়েছে। ফোনটা ঠিকমতো চালানো যায় না, ঠিকমতো কাজ হয় না। আমার হাতে তেমন টাকাও নেই। আমি যে কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। আমার এক ফ্রেন্ড বলল ফোনটা মেকানিকের দোকানে নিয়ে যেতে। দোকানে নিয়ে গেলে নাকি ঠিক করে দিবে। আমার কাছে একটা টাকাও ছিল না, আর ফোন ঠিক করতে হলে অনেক দূরে যেতে হবে। তারপরে হঠাৎ করে মনে পড়ল তাহাজ্জুদের সালাত আদায় করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তাহলে আর চিন্তা কিসের। তাহাজ্জুদের সালাত আদায় করলাম, ইস্তেগফার করলাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, হে আমার রব, আমার ফোনটা ঠিক করে দিন। হে আমার রব, আপনার কাছে তো সব কিছুই সম্ভব। আপনি আমাকে ফিরিয়ে দিলে আমি কোথায় যাব? আপনিই সব কিছু দেওয়ার মালিক। আপনিই আমার সব বিপদ দূর করে দিবেন, আপনিই সব কিছু ঠিক করে দিবেন। তখনও ফোনটা আমার চার্জে ছিল, মাত্র 39% চার্জ ছিল। সারা রাত চার্জে বসিয়েও 1%ও চার্জ হয়নি। তাহাজ্জুদ সালাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে ফোন চার্জে দিয়েছিলাম, তখন থেকেই ফোনে চার্জ হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ফোনে 100% চার্জ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। গত এক সপ্তাহ ফোনটা হাতে নিতে পারতাম না, চার্জ হয়নি এই কারণে। তাহাজ্জুদ সালাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর থেকে আজ এই এক সপ্তাহ ফোন চার্জে দিচ্ছি, ঠিক মতো চার্জ হচ্ছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল ও ভরসা রাখে আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট হয়ে যান। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমাদের যদি একদম ছোট বিপদ হয়, যেমন জুতার ফিতাও ছিঁড়ে যায়, তাহলেও তুমি সেটা আল্লাহ তাআলার কাছে বলো। আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক তেমনই একটা দোয়া কবুলের গল্প। আপনারা আজকের দোয়া কবুলের গল্পটি নিজের কানে শুনতে পেলেন। আপনাদের যাদের যাই প্রয়োজন হোক না কেন, সেটা একদম ছোট হোক বা বিশাল বড় হোক, সবসময় আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আর সত্যিই যদি আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেই দিবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করুন প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে। সর্বশেষ আল্লাহ তাআলার নিকটে একটাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দিক, আমিন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।